নমস্কার বন্ধুরা, শুভ শ্রাবণের সোমবারের সকলকে শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন রইল। আজকে আমি যে শিবের একটি ছবি আঁকার চেষ্টা করেছি সেটি আদিযোগী শিব মূর্তিটি, যেটি তামিলনাড়ুর কোয়েম্বাটোর ঈশা যোগ কেন্দ্রে অবস্থিত। এটি একটি বিশাল আবক্ষ মূর্তি যা ৩৫ মিটার লম্বা, ৪৫ মিটার দীর্ঘ এবং ২৫ মিটার চওড়া। এই মূর্তিটি বিশ্বের বৃহত্তম আবক্ষ ভাস্কর্য হিসাবে গিনেস বিশ্ব রেকর্ডে স্থান পেয়েছে। তো আজকে আমি বন্ধুরা আমি আজকে একটু অন্যরকম করে এই মূর্তিটি আঁকার চেষ্টা করেছি। আমি যেটা ইউজ করেছি সেটাকে লিপন আর্ট বলে। লিপন আর্ট নামটা যেরকম শক্ত, জিনিসটা অত কিছু শক্ত নয়। যে কোনো রকম গুঁড়ো, তা সেটা প্লাস্টার অফ প্যারিস হোক বা মার্বেলের গুঁড়ো হোক, অথবা যে পুঁটি পাওয়া যায় যে কোনো দোকানে হার্ডওয়্যারের, সেখান থেকে কিনে নিয়ে এসে সেটার সাথে আমি যে ফেভিকল মিশিয়েছি, সামান্য একটু জল দিয়ে একটা লিকুইড, সেমি লিকুইড ফর্ম একটা বানানোর চেষ্টা করেছি। তারপর যেরকম করে আমরা মেহেন্দি পরি ঠিক সেই রকমভাবে কোণ করে এই চারিদিকের আউটলাইনটা আমি আঁকার চেষ্টা করলাম। এবং যে রঙটা আমি দিয়েছি সেটা হচ্ছে নীল আর কালো। কেন কি আদি যোগী যে শিব মূর্তি, এটি এই রঙগুলো দিয়েই আঁকা হয়েছে। এটি অত্যন্ত একটা সুন্দর ভাস্কর্য, যেটা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ উপস্থিত হয়। আদিযোগী শিব মূর্তিটি শিবকে প্রথম যোগী হিসাবে উপস্থাপনা করে, যিনি যোগের প্রবর্তক। এবার বন্ধুরা আমি বলি যে শ্রাবণ মাস, যা হিন্দু পঞ্জিকা অনুসারে বর্ষার মাস, এই মাস শিবের জন্য উৎসর্গীকৃত। এই মাসটিতে শিবের প্রিয় মাস এবং এই মাসে শিবের পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। নর্থের দিকে, বিশেষ করে উত্তর ভারতে সবথেকে বেশি করে এই শিবের পূজা এই শ্রাবণ মাসে পালিত হয়। এই সময়তে মানুষ সাধারণত নিরামিষ খাবার খেয়ে থাকেন এবং তারা অত্যন্ত ভক্তি ভরে শিবের পুজো করেন। এটিকে শ্রাবণ মাস এই জন্য বলা হয়। কিছু কিছু কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের যে ঘটনা ঘটেছিল, সেই হলাহল বিষ পান করে মহাদেব বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন এবং তারপর শ্রাবণ মাসের যে বর্ষা, সেটাতে তার দেহ শান্ত হয়েছিল।